সবাইকে খুশি করতে যায়েন না, জীবন শেষ হয়ে যাবে। বর্তমানে তো নিজের রক্তের মানুষকেও খুশি রাখা যায় না, বাহিরের মানুষের কথা আর কি বলা যায়। যাকে খাওয়ানো হয় 2 বছর পরে সেই আঙ্গুল তুলে কথা বলে, কি করছস আমার জন্য তুই। সবাইকে খুশি রাখতে যায়েন না, এটা অসম্ভব। তাই বলি কি, আল্লাহকে খুশি রেখে চলেন। যতটুক পারেন আপনার দিলে প্রশান্তি হওয়া পর্যন্ত উত্তরটা যতক্ষণ না আসবে দিল থেকে, ততক্ষণ কাজ করে যাবেন। শুধু রবকে খুশি করার নিয়তে কাজ করতে থাকেন, শুধু রব্বুল আলামিনকে রাজি করার নিয়তে কাজ করতে থাকেন, সর্বোচ্চ চেষ্টা করে। মানুষ আপনাকে নিয়ে যা বলার বলুক, যেমনে বলার বলুক, বলতে দেন। কারণ আপনাকে জান্নাত মানুষে দিবে না, আপনার রবে দিবে। আপনার হিসাবটা মিসকাল যাররা মানুষের কাছে দিতে হবে না, রবের কাছে দিতে হবে। সুতরাং রব যদি রাজি হয়, সবাই নারাজ হলো, আপনার কোনো কিছু ক্ষতি। শয়নের স্বপনে, কাজের প্রত্যেকটা কাজে শুধু রবকে খুশি করার নিয়তটা মাথায় রাখবেন। দেখবেন আপনার কঠিন কাজ অনেক সময় সহজ হয়ে যাবে। বান্দা যখন চেষ্টা করে, রব্বুল আলামিনও তাকে দয়া করে সহজ করে দেয়। বলেন সুবহান। একজন বান্দা রবের কাছে দোয়া করছেন, নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব নবী পাশ দিয়ে যাচ্ছেন, ওনার শব্দে দোয়ার শব্দগুলো শুনে নবীজি দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছে, এই বান্দা এখন যা চাইবে রব তাকে তাই দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এমন কি আমল করলো রবের কাছে যা চাইবে তাই দিবে? নবী বলছেন, তার বলার ধরনটাই ছিল এত আদরের, তার বলার ধরনটাই ছিল এত মধুর। ইয়া রাসূলুল্লাহ, কি বললেন? ও কি বলল? বলে যে সে বলছে রবের কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই। কেন চাই আল্লাহ জানো? কারণ তুমিই তো আমার আল্লাহ। আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই, কারণ তুমি আমার আল্লাহ, আমার অধিকার আছে তোমার কাছে চাওয়ার। আবদার করে রবের কাছে চাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ তুমি আমার আল্লাহ বলে আমি তোমার কাছে চাচ্ছি, তুমি আমার দাতা বলে আমি তোমার কাছে চাচ্ছি। তার আবদার করে কথা বলাটা রবের কাছে এত পছন্দ হয়েছে, রব খুশি হয়েছে। সে এখন যা চাইতে থাকবে, রব তাকে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের সে প্রেমও নাই, সে জবানও নাই, সে পবিত্রতাও নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়ামত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। প্রত্যেক দিন সকাল বেলা প্রত্যেকজন বান্দার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে রহমতের ফেরেশতারা আসে, এসে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকে, রবের হুকুম মোতাবেক অপেক্ষা করতে থাকে। কিন্তু আপনি আমি তো ঘুমের মধ্যে নাক ডেকে ডেকে সময় পার করে দিচ্ছি। নির্দিষ্ট সময় থাকার পরে সে ফেরেশতা রবকে বলে, ইয়া রব, কার জন্য তুমি রহমত পাঠাইলা সে তো রহমত নিতে আগ্রহ দেখাচ্ছে না, কার জন্য তুমি দয়া করে নিয়ামত পাঠালা সে তো নিয়ামত নিতেও রাজি না, ঘরের দরজাটা পর্যন্ত খুলতেছে না, ঘরের দরজা পর্যন্ত খুলছে না, সে লাপের মধ্যে শুয়ে আছে, সেই রকম বিছনায় শুয়ে আছে, আজানটা দিয়ে তাকে তুমি স্মরণ করে দিয়েছো সে ভুলে যাবে বলে, তারপরও সে আসতেছে না। রব বলে যে একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে, একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে। ফেরেশতা দাঁড়িয়ে থাকে, আসার তো কোনো খবর নেই। নির্দিষ্ট সীমা পার হওয়ার পর ফেরেশতা বলে, আল্লাহ এই নিয়ামত রহমত নিয়ে আমি এখন কি করব? রব বলে যে আমার বান্দা যেহেতু নেই নাই, এগুলাকে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে রেখে দেয়, জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ছড়িয়ে দেয়। সেই কারণেই জঙ্গলে পাহাড়ে দেখবেন কোনো মানুষ ছাড়াই গাছেরও অভাব নাই, ফলেরও অভাব নাই, যত্নকারী কেউ নাই, কিন্তু ফল ফলাদির কোনো অভাব নাই। জঙ্গলে কোনো মানুষ, জোরে বলেন, জঙ্গলে কোনো মানুষ, ফলের কোনো অভাব, গাছের কোনো অভাব। এবার গাছটারে জিজ্ঞেস করেন, আমরা এত মানুষ যত্ন নিও, আমার এলাকার গাছ এত বড় হয় না, তুই জঙ্গলে গাছ যেখানে সেখানে তো মানুষই আসতে পারে না, তোর রুকলো কে, হইলিও কেমনে, সারও পাইলি কই? গাছে বলে যে মালিক একজন আছে। আর একটু জোরে বলি না, এই তাওয়াক্কুল বর্ষা যদি আমাদের প্রত্যেকজনের মনে চলে আসে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রবের ফরমান, বান্দারে তাওয়াক্কুল যদি করার মতো করতে জানোস, বর্ষা যদি আমার উপর করার মতো করতে জানোস, জগতে বলবে তোর বাঁচার রাস্তা নাই, সেখানেও আমি বাঁচার রাস্তা বের করে দেব।
তোর পকেটে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, আলমারিতে টাকা নাই, বউয়ের স্বর্ণ নাই, কিচ্ছু নাই, তুই বলবি যে খাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ার জুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গার থেকে তোকে আমি রিজিক দিব, তুই শুধু পেতেই থাকবি, অবাক হতেই থাকবি, পেতেই থাকবি, অবাক হতেই থাকবি। কারণ রাজ্জাক তো আমি আছি। আমি রব চাইলে পাথরের ভিতর থেকেও জিন্দা ওঁটও বের করে দেখাইতে পারি। আল্লাহর উপর ভরসা যদি আমরা বাড়াইতে পারি, আমাদের জীবনে এমনি শুকরিয়া চলবে। সবাই বলেন শুকরিয়া চলবে। পাইলো আলহামদুলিল্লাহ। মন থেকে বলেন, মুখ থেকে বলার যে অভ্যাসটা হচ্ছে এটা যেন মন থেকে আসে, চেষ্টা করেন। পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আবার বলেন পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় সবাই বলেন সর্বাবস্থায়, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বললে লস না লাভ? যারা লাভ চায় তারা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, হাঁটতে বসতে শুইতে হাঁটতে যখনই পারি ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার। যদি সেটা কোনোভাবে সম্ভব না হয়, অন্তত ঘুমানোর আগে 5 মিনিট আগে মাফ করে দাও, তুমি রহমান, মাফ করে দাও, 2 মিনিট। আমি সাজেস্ট করব সবচেয়ে উত্তম হচ্ছে যে ঘুমানোর আগে। কেন জানেন? যখন মানুষ ঘুমাতে যায়, 100 জন এক রুমে থাকলো, মানুষ ঘুমাই গেলে কিন্তু আপনি জেগে থাকলে আপনাকে একা মনে হয়। সেজন্য শুয়ে সব কাজ শেষ করে, সব কাজ মানে বুঝছেন তো, মোবাইল শরীফই বেরি, কাজকর্ম শেষ করে রবের দরবারে স্যালেন্ডার হয়ে, ইয়া রব এত দয়া করতেছো, আল্লাহ কিভাবে শুকরিয়া করব সেটাও জানি না। একটা ভালো করলে 10টা গুনাহ করে বসে থাকে, কিন্তু আমার মনটা বড় বড়, কারণ আমার রব হচ্ছে তুমি। আমাদের যাওয়াটা যেন মানুষের খুশির কারণ না হয়, আমাদের যাওয়াটা যেন এমনভাবে হয় মানুষ যেন মন ভরে দোয়া করে রবের কাছে। আমাদের জানাজায় উপস্থিত হয়ে জানাজার শেষ করে খাটিয়া যখন লাশ নিয়ে যখন নিয়ে যাওয়া হবে, দূর থেকে যেন মানুষ সেই শেষ যাত্রাটা দেখে যেন চোখের পানি ফেলে ফেলে বলতে থাকে, আল্লাহ তোমার জিম্মাদারি দান করলাম, তোমার জিম্মাদারিতে দিয়ে দিলাম। আল্লাহ আমার বন্ধুকে, আমার ভাইকে, আমার এলাকার মানুষকে তোমার জিম্মাদারির হেফাজতে ছেড়ে দিলাম, তোমার জিম্মাদারির হেফাজতে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি একটু দেখিও, তোমার রহমত দিয়ে একটু আবরণ করে রাখিও। আল্লাহ কবরের পরীক্ষাটা তার জন্য একটু সহজ করে দিও। আল্লাহ সে অন্ধকার সহ্য করতে পারে না, আজকে সে কবরের অন্ধকার, ভয়ানক অন্ধকার তার সামনে কিছুক্ষণ পরে পরীক্ষা হয়ে আসবে। আল্লাহ 2 জন ফেরেশতা ভয়ানক রূপ নিয়ে তার কাছে আসবে, কঠিন আওয়াজে প্রশ্ন করবে, আল্লাহ আমার এই এলাকার মানুষটা তা সহ্য করতে পারবে না, আল্লাহ তার জন্য প্রশ্নগুলো একটু আসান করে দিও, উত্তরটা তোমার রহমত দিয়ে দিও। এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় সফলতা, এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় পাওয়া। প্রত্যেকটা জানাজা আমাদেরকে শিক্ষা দেয়, আজকে তুমি তোমার চোখে যেমন অন্যের যাওয়াটা দেখছো, একদিন তুমি শুয়ে থাকবা, তোমার যাত্রাটা অন্যরা দেখবে, অন্যরা থাকবে। দুনিয়াতে থাকতে আসনি তোমরা, যাওয়ার জন্যই এসেছো। এই বুঝটা বুঝে প্রত্যেকটা কদমে রবকে খুশি করার চেষ্টার প্রয়াস যারা করে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, নবীর সুন্নতকে যে আমল করে জীবন সাজানোর চেষ্টা করে, দুনিয়াও তার জন্য নিয়ামত হয়ে যায়, আখিরাতও তার জন্য সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের দোয়া নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর কথা, সবাইকে খুশি করতে যায়েন না, জীবন শেষ হয়ে যাবে। 2 কথার একটু মিল খুঁজে নেবেন। বর্তমানে তো নিজের রক্তের মানুষকেও খুশি রাখা যায় না, বাহিরের মানুষের কথা আর কি বলা যায়। যাকে খাওয়ানো হয় 2 বছর পরে সেই আঙ্গুল তুলে কথা বলে, কি করছস আমার জন্য তুই। বড়দেরকে দেখলে আগে ছোটরা ছাট হয়ে যেত, অনেক সময় সাইকেলে থাকলে নেমে যেত শ্রদ্ধা সম্মানে। আর এখন এমন পরিস্থিতি এসে সামনে দাঁড়িয়েছে,
ছোটদেরকে আসতে দেখলেই বড়রা রাস্তা ছেড়ে দিচ্ছে, সাইড হয়ে যাচ্ছে। কেন? ইজ্জতের ভয়ে, অপমানের ভয়ে, বিয়াদবির ভয়ে। দিন দিন কেমন জানি আমরা মডার্ন হতে হতে অমানুষ হয়ে যাচ্ছি। সবাইকে খুশি রাখতে যায়েন না, এটা অসম্ভব। তাই বলি কি, আল্লাহকে খুশি রেখে চলেন। যতটুক পারেন আপনার দিলে প্রশান্তি হওয়া পর্যন্ত উত্তরটা ততক্ষণ, যতক্ষণ না আসবে দিল থেকে, ততক্ষণ কাজ করে যাবেন। শুধু রবকে খুশি করার নিয়তে কাজ করতে থাকেন। আর একটু জোরে বলি, শুধু রব্বুল আলামিনকে রাজি করার নিয়তে কাজ করতে থাকেন সর্বোচ্চ চেষ্টা করে। মানুষ আপনাকে নিয়ে যা বলার বলুক, যেমনে বলার বলুক, বলতে দেন। কারণ আপনাকে জান্নাত মানুষে দিবে না, আপনার রবে দিবে। আপনার হিসাবটা মিসকাল যাররা মানুষের কাছে দিতে হবে না, রবের কাছে দিতে হবে। সুতরাং রব যদি রাজি হয়, সবাই নারাজ হলো, আপনার কোনো কিছু ক্ষতি। শয়নের স্বপনে, কাজের প্রত্যেকটা কাজে শুধু রবকে খুশি করার নিয়তটা মাথায় রাখবেন। দেখবেন আপনার কঠিন কাজ অনেক সময় সহজ হয়ে যাবে। বান্দা যখন চেষ্টা করে, রব্বুল আলামিনও তাকে দয়া করে সহজ করে দেয়। বলেন সুবহান। আল্লাহ আমাদের আজকের হাজিরি কবুল করুক। আর একটু জোরে উলামায়ে কেরাম যারা তশরিফ আওয়ারি আছেন, বসে আছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, ইজ্জতে, রিজিকে হাজার 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 গুণ বরকত দান করুন। এই মসজিদ সহ মসজিদের সাথে সংশ্লিষ্ট অতীত থেকে আজ পর্যন্ত যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছিলেন, মুসল্লি হয়ে এসেছিলেন, খতিব হয়ে নামাজ পড়িয়েছিলেন, ইমাম হয়ে, মুয়াজ্জিন হয়ে, খাদেম হয়ে খেদমত করেছেন, অভিভাবক হয়ে সেবা করেছেন মসজিদের, আজকে কবরের বাসিন্দা হয়ে আছেন, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। এখনো যারা খেদমতে সংশ্লিষ্ট আছেন, আপন আপন জায়গা থেকে সবাইকে শুধুমাত্র রবের খুশির জন্য কাজ করার, একত্রিত থাকার তৌফিক দান করুন। জানেন আজকের এই মসজিদ আপনার হাসরের ময়দান আপনার পক্ষে সাক্ষী দিবে। সেজন্য মসজিদে নামাজ পড়ে আসার চেষ্টা করবেন। কবুল হওয়ার পার্সেন্টেজ বেড়ে যায়। 50 জন নামাজি নামাজ পড়লো, একজনের সিজদাও যদি কবুল হয়, ওই একজনের উসিলায় রব বাকি সবারগুলোও কবুল করে নেয়। হুজুরের জন্য দোয়া করবেন। যারা খাদমতে খাদেম হিসেবে আছেন, মসজিদের মালিক বনে নয়, খাদেম হিসেবে থাকতে পারলে ইজ্জত পাওয়া যায়। সেজন্য দেখবেন সৌদি আরবের বাদশাকে সবসময় বলে মালিক 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 মালিক, বাদশা বাদশা বাদশা। যখনই দুই হেরমের কথা বলে, তখন বিভিন্ন সময় টিভিতে শুনবেন খাদেমান বলে, খাদেমাইন। সৌদি বাদশাকেও মক্কা মদিনার হেরমের মসজিদের কথা বললে আর বাদশা বলে না, খাদেম বলে। কি বলে? একটু জোরে বলেন, কি বলে? আপনি মিডল ইস্টে দেখবেন মসজিদের যেগুলো সরকারি মসজিদ, এগুলোকে মালিক বলে না, বলে যে খাদেম। কারণ কিছু কিছু জায়গার খাদেম হয়ে থাকা বাদশাহীর চাইতেও দামি। মসজিদের খেদমত করা যার তার নসিবে জুটে না। রব্বুল আলামিন যাকে দয়া করে গোলামি করার সুযোগ দেয়, তারাই মসজিদের খেদমত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সবার সহযোগিতায় মসজিদকে ভালোবাসবেন, ইঞ্চি ইঞ্চি কোনাকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। কেন? ঘরটা কার? জোরে বলেন, ঘরটা কার? এবার উত্তরটা এভাবে দিবেন, ঘরটা আমার আল্লাহর বলবেন। ঘরটা কার? মাশাআল্লাহ বলেন, ঘরটা কার? ঘরটা কার? আল্লাহর ঘরের সম্মান আল্লাহর বান্দারাই দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আমার ভাই অনুরোধ করেছিলেন, যতটুকু পারেন একটু দেওয়ার চেষ্টা করেন। আমিও দেওয়ার চেষ্টা করেছি যতটুকু, এই অসুস্থ শরীর নিয়ে। আমার চোখ থেকে কিন্তু আমি এই চোখে অলরেডি দেখছি না, মানে কি হানারি। আমি খুব অনুমান করে এতক্ষণ, আবার এই যে এটা যাদের হয়েছে তারা জানে, টন টন করে ব্যথা করে না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে আফজল পাঁচটা জায়গায় নিয়ামত ওয়ালা, কিন্তু ফজরকে একটু স্পেশাল করা হয় কেন? এটার সাথে শারীরিক, মানসিক, দৈনিকের প্রত্যেক দিনের কাজের শুরুটা জড়িত। সুবহানাল্লাহ বলি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলবো, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। যার যেটা মন চায়। 24 ঘন্টা বাতাস আছে না নাই? কোন টাইমের বাতাস আপনাদের কাছে বেশি ভালো লাগে? আমি শুনি নাই।
বিকালেও কিন্তু বাতাস থাকে, কিন্তু ফজরের বাতাসটা কেমন জানি একটু 24টা ঘন্টা আকাশ আছে না নাই? কোন টাইমের আকাশটা বেশি ভালো লাগে? এখনো বাতাস আছে না নাই? নিঃশ্বাস নেওয়া যাচ্ছে কি যাচ্ছে না? কোন টাইমে নিঃশ্বাস নিলে মন শান্তি হয় বলেন? ফজরের নামাজটা পড়ে যখন বের হয়, রাস্তা দিয়ে যায়, হালকা হালকা মিটি মিটি আলো, সূর্য নাই কিন্তু আলো আছে। বিজ্ঞানের ভাইরা একটু খেয়াল করবেন, সূর্য কিন্তু এখনো দেখা যায় নাই, কিন্তু আলো, এটা হচ্ছে সূর্যের ছায়ার আলো যেটাকে বলা হয়। মানে সূর্য আসতেছে, আগাম সংবাদ, আগাম সংবাদ। না গরম না বেশি শীত, বাতাস পরিষ্কার, মাঝে মধ্যে একটু ঘ্রাণ ঘ্রাণও লাগে, যদি আমি ভুল বলে না থাকি। বাতাসের মধ্যে কেমন যেন একটা অন্যরকম একটা ঘ্রাণ ঘ্রাণ। আর যদি রাস্তাটা হয় গ্রামের মেঠোপথের রাস্তা, দৃশ্যটা যদি হয় গ্রামের সেই ধানের উপরে শিশির জমা, সুবহানাল্লাহ বলি না, দৃশ্যটা যদি হয় যেদিক থেকে সূর্য উঠছে কুয়াশার চাদরে ঢাকা, চোখেরও শান্তি, মনেরও শান্তি। এবার ডাক্তাররা বলে সকালবেলার সেই ভোরবেলার বাতাসটা মানুষের শরীরের জন্য উপকারী, ব্রেনের জন্য উপকারী, বলেন না সুবহানাল্লাহ। শরীরের জন্য উপকার সে সকালের বাতাস, ব্রেনের জন্য উপকার সে সকালের বাতাস। সেজন্য অনেক ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন, ফজরের পড়াটা, ফজর বেলার যেটা পড়া, সারা দিনের পড়া একরকম, ফজরের পড়া আর একরকম, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকদিন সকাল বেলা প্রত্যেকজন বান্দার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে রহমতের ফেরেশতারা আসে, এসে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকে, রবের হুকুম মোতাবেক অপেক্ষা করতে থাকে। কিন্তু আপনি আমি তো ঘুমের মধ্যেই নাক ডেকে ডেকে সময় পার করে দিচ্ছি। নির্দিষ্ট সময় থাকার পরে সে ফেরেশতা রবকে বলে, ইয়া রব, কার জন্য তুমি রহমত পাঠাইলা সে তো রহমত নিতে আগ্রহ দেখাচ্ছে না, কার জন্য তুমি দয়া করে নিয়ামত পাঠালা সে তো নিয়ামত নিতেও রাজি না, ঘরের দরজাটা পর্যন্ত খুলতেছে না, ঘরের দরজা পর্যন্ত খুলছে না, সে লাপের মধ্যে শুয়ে আছে, সে এরকম বিছনায় শুয়ে আছে, আজানটা দিয়ে তাকে তুমি স্মরণ করে দিয়েছো সে ভুলে যাবে বলে, তারপরও সে আসতেছে না। রব বলে যে একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে, একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে। ফেরেশতা দাঁড়িয়ে থাকে, আসার তো কোনো খবর নেই। নির্দিষ্ট সীমা পার হওয়ার পর ফেরেশতা বলে, আল্লাহ এই নিয়ামত রহমত নিয়ে আমি এখন কি করব? রব বলে যে আমার বান্দা যেহেতু নেই নাই, এগুলাকে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে রেখে দে, জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ছড়িয়ে দে। সেই কারণেই জঙ্গলে পাহাড়ে দেখবেন কোনো মানুষ ছাড়াই গাছেরও অভাব নাই, ফলেরও অভাব নাই, যত্নকারী কেউ নাই, কিন্তু ফল ফলাদির কোনো অভাব নাই। আপনার আমার ঘরের সামনে একটা আম গাছ টুকলে কত যত্ন, ইয়েন দ টাইল দ বেড়া দ এন দ হ্যান দ, 6 বছর বাদ আমুক ধরে দিব লেঙ্গা ভুল হই ফানলারি না মাথে গা, কত কিছু দিয়ে রে, সার ফার মা তার। জঙ্গলে কোনো মানুষ, জোরে বলেন, জঙ্গলে কোনো মানুষ, ফলের কোনো অভাব, গাছের কোনো অভাব। এবার গাছটারে জিজ্ঞেস করেন, আমরা এত মানুষ যত্ন নিও, আমার এলাকার গাছ এত বড় হয় না, তুই জঙ্গলে গাছ যেখানে সেখানে তো মানুষই আসতে পারে না, তোর রুকলো কে, হইলিও কেমনে, সারও পাইলি কই? গাছে বলে যে মালিক একজন আছে। আর একটু জোরে বলি না, এই তাওয়াক্কুল বর্ষা যদি আমাদের প্রত্যেকজনের মনে চলে আসে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রবের ফরমান, বান্দারে তাওয়াক্কুল যদি করার মতো করতে জানোস, বর্ষা যদি আমার উপর করার মতো করতে জানোস, জগতে বলবে তোর বাঁচার রাস্তা নাই, সেখানেও আমি বাঁচার রাস্তা বের করে দিব।
তোর পকেটে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, আলমারিতে টাকা নাই, বউয়ের স্বর্ণ নাই, কিচ্ছু নাই, তুই বলবি যে খাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে তোকে আমি রিজিক দিব, তুই শুধু পেতেই থাকবি, অবাক হতেই থাকবি, পেতেই থাকবি, অবাক হতেই থাকবি। কারণ রাজ্জাক তো আমি আছি। আমি রব চাইলে পাথরের ভিতর থেকেও জিন্দা ওঁটও বের করে দেখাইতে পারি। আল্লাহর উপর ভরসা যদি আমরা বাড়াইতে পারি, আমাদের জীবনে এমনি সুবহানাল্লাহ না হয়, শুকরিয়া চলবে। সবাই বলেন শুকরিয়া চলবে। পাইলেও আলহামদুলিল্লাহ। মন থেকে বলেন, মুখ থেকে বলার যে অভ্যাসটা হচ্ছে এটা যেন মন থেকে আসে, চেষ্টা করেন। পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আবার বলেন পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় সবাই বলেন সর্বাবস্থায়, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বললে লস না লাভ? যারা লাভ চায় তারা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, হাঁটতে বসতে শুইতে হাঁটতে যখনই পারি ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার। যদি সেটা কোনোভাবে সম্ভব না হয়, অন্তত ঘুমানোর আগে 5 মিনিট আগে মাফ করে দাও, না মাফ করে দাও, মাফ করে দাও, তুমি রহমান, মাফ করে দাও। 2 মিনিট আমি সাজেস্ট করব, সবচেয়ে উত্তম হচ্ছে যে ঘুমানোর আগে। কেন জানেন? যখন মানুষ ঘুমাতে যায়, 100 জন এক রুমে থাকলো, মানুষ ঘুমায় গেলে কিন্তু আপনি জেগে থাকলে আপনাকে একা মনে হয়। সেজন্য শুয়ে সব কাজ শেষ করে, সব কাজ মানে বুঝছেন তো, মোবাইল শরীফই বেরি, কাজকর্ম শেষ করে রবের দরবারে স্যালেন্ডার হয়ে, ইয়া রব এত দয়া করতেছো আল্লাহ, কিভাবে শুকরিয়া করব সেটাও জানি না। একটা ভালো করলে 10টা গুনাহ করে বসে থাকে, কিন্তু আমার মনটা বড় বড়, কারণ আমার রব হচ্ছে তুমি। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদের পাশ দিয়ে। মসজিদের ভিতরে একজন এমন ভাবে দোয়া করছেন, ওনার দোয়ার শব্দগুলা নবীজি শুনে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। একজন বান্দা রবের কাছে দোয়া করছেন, নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব নবী পাশ দিয়ে যাচ্ছেন, ওনার শব্দে দোয়ার শব্দগুলা শুনে নবীজি দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবা, এই বান্দাটা এখন যা চাইবে আমার রব তাকে তাই দিবে। আশেকের আওয়াজটা লাগবে, আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলছে, এই বান্দা এখন যা চাইবে রব তাকে তাই দিবে। সাহাবায়ে কেরাম তো জানেন, প্রশ্ন করতেই থাকতেন, কারণ ওনারা জানতেন ওনাদের প্রশ্নগুলো আমাদের হাজার রাস্তা সহজ করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এমন কি আমল করলো, সে এমন কি কাজ করলো যে রবের কাছে যা চাইবে তাই দিবে? নবী বলছেন, তার বলার ধরনটাই ছিল এত আদরের, তার বলার ধরনটাই ছিল এত মধুর। ইয়া রাসূলুল্লাহ কি বললেন? ও কি বলল? বলে যে সে বলছে রবের কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই। কেন চাই আল্লাহ জানো? কারণ তুমিই তো আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই, কারণ তুমি আমার আল্লাহ, আমার অধিকার আছে তোমার কাছে চাওয়ার। আবদার করে রবের কাছে চাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ তুমি আমার আল্লাহ বলে আমি তোমার কাছে চাচ্ছি, তুমি আমার দাতা বলে আমি তোমার কাছে চাচ্ছি। তার আবদার করে কথা বলাটা রবের কাছে এত পছন্দ হয়েছে, রব খুশি হয়েছে, সে এখন যা চাইতে থাকবে রব তাকে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের সে প্রেমও নাই, সে জবানও নাই, সে পবিত্রতাও নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়ামত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম আছে না? বলেন না, আছে না? ব্যানারের মধ্যে, পোস্টারের মধ্যে আছে না? বেশি না, শুধু একটা কথা বলবো, যারা না আসলে আমরা আসতাম না, আমাদের পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষ, আপনার পূর্বপুরুষ, দাদার বাপ না আসলে আপনি আমি আসতাম, তাহলে ওনাদের একটা এহসান আমাদের উপর
হয়তো আপনার দাদার বাবার বাড়ি এখানে না, অন্য কোথাও জায়গা ছিল, পূর্বপুরুষের কেউ না কেউ এদিকে আসছে, এখান থেকে আপনারা ভুল হই ফানলার কেন? সবার বাড়ি কিন্তু এক একজনের বাড়ি এক এক মিকে, হয়তো দাদা আইসি, নয়তো দাদার দাদা আইসি, নয়তো দাদার দাদা আইসি, আইয়ারে হনমিকে গাইটি বাস ওই, ঠিক না বাজি? তাহলে ইতারা নইলে আর আসতাম না। দাদার দাদার নাম হয় জনে জানে, খবর হন্ডে দিন মনত আছে না, নিজের দাদার গো হন্ডিবে তো না বাইর বালা করি। বাস্তব না অবাস্তব ওনারা হংস? আব্দুল কাদের জিলানি বেকে আর দাদা না, চাচা ভানলার, হাক্কু ভানলার, নানা ভানলার, ইবে তো আরাত ল 1 বছর দূরত্ব ভানলার কেন? এত শত বছরের পুরনো আত্মীয় ন, ইবের নাম মানো না মনত রাখুন দেখিলে নুনি নুনি আই আর একখান আসতে হইব গিয়া। ইমাম আজমের নাম জানন না? মা আমার লিভারি বহুত আনন্দের। আচ্ছা, ওই আবু বকর সিদ্দিক নাম মুন্নুন ফানলাম ন? মাশাআল্লাহ। ফারুকে আজম নাম মুন্নুন ফানলাম ন? মানন না? আচ্ছা আচ্ছা ভাই, অনার বাফর নাম কি? হদ আব্দুল করিম। অনার দাদার নাম কি? হদ্দাইবের নাম আব্দুর রহিম। দাদার বাফর নাম হদ্দাইবের তো নামই কনফিউজ আছে। তারপরে একদিন দলিল টলিল কেটিলাম দে দেখনা দেখিলাম দে নামি আব্দুল গফুরেরই, আব্দুল গফুরেরই তো গিয়া আজি হারফাতি দাজি হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমা এদিন নাম মন এত সুন্দর করে হইলেন দে, ব্যাপার কি? বাফর নাম তৈলে সুন্দর করে না হন আর সিডেঙ্গে ভাই এখন আর হতা বুঝেন না, বুঝিলে হবেন দে, রোহিঙ্গা হইলে চুপ করি তখন বাজ। যারা সিডেঙ্গেই তারা মাতন, নিজের বাফর নাম এত টাইটেল দি হই না, দাদার নাম হই না, দুধের নাম হই। আবু বকর সিদ্দিকের নাম হবে আগে হযরত আবু বকর সিদ্দিক ওমা ব্যাপার কি? ব্যাপার হল দি একখান আজ এক কথা মনে রাখবেন, বেগিনুর মূলে হল দি আল্লাহ। সুবহানাল্লাহ। এই মসজিদে তুন আল্লাহ শব্দ বাদ দি ফেলন, নাম নাই। আজাদ টিয়া দিল না ইস্তুন আরেন্ডে ও মাথো না বাজি যেতে হর ও আল্লাহর ঘর, ও আল্লাহর আল্লাহর দিন আর গণ ন বাদ। ও ভাই আইসো না, তোর 1000 টাকা দিন দে, আইসো না। এ বেটা তুই যাগো, তোর ঘর মিনা আইতে দেন আর আল্লাহর ঘর দেখে দি মাথো না বাজি। কোরআনি বেসন কিতাবুল্লাহ, আল্লাহ হদ্দে কোরআনি বে আর কিতাব বেগুনে কোরআনি বে লইয়ে রে বুক আল্লাহর কিতাব। আল্লাহ যদি এখন হয় এই বে আর কিতাব ন ওয়াল্লাহ শোনা তো লইস যে আল্লাহ হইতে আল্লাহরে তাহলে লই দি আমাকে হয়তো বুঝতে থাকতে লাগুন না বাজি। মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর, কিতাবুল্লাহ কোরআন আল্লাহর কিতাব, তাহলে বেগিনের মূলে হন এবার সন রাসূলুল্লাহ, এবার আল্লাহ রাসূল, নবী আল্লাহ, এবার আল্লাহর নবী, তাহলে বেগিন সম্মানের মূল হল দি আল্লাহ। আর হুজুরের বয়সও বহুত বড়, দাদান্ডে বইতে কি মাথা না বাজে, নাতি সিয়ারত বইতে কি মানুষে ফুসল করত দেওয়া গরম মিদ দিত, নাতি বইতে নিছে, দাদা তুই বই দৌড়ে মসজিদের মিদ্দে দাদা তুই নিছে, নাতি উড়ো দে না মাতিস। আর নাতির বুকুর মিদ্দে আল্লাহর কোরআন রাসূলের হাদিস আছে, আরেন্ডা আছে না, আরেন্ডা আছে না, আরেন্ডা আছে। মাথা না মাথা না মাথা না, বিয়ের বইরে তোর দাদা আগে, নাতি জোরা হওয়া বোম মারি দিম দে নয় আওয়াজ দিবে। বিয়ের বইরা তোর দাদা আগে, নাতি সামাজিক অনুষ্ঠানত দাদা জোরহন দাদা, বিভিন্ন হাজম মিদি দাদা, পারিবারিক মিটিং দাদা, মসজিদের ইমামত মিদি দাদা, মসজিদের ইমামত মিদি দাদা, দাদা সবসময় সামনে তো দে বেজ্জুত না করিস আর নাতে আবে সবাই না নাতির সামনে দি দাদা হদ দে ইক্তদাইতু বিহাযাল ইমাম। ও দাদা
তুই তো ছোট গিয়ে নাতি তো বড়। কিছু কিছু জায়গা দাদা ছোট হইলো, দাদার সম্মান বড় কিনলে হইতার নেই বান নাতি হইম দে ইল্লে বহুত দাদা এন্ডা আছে না নাই? আল্লাহ আবেজ অন্য বাড়ি আল্লাহ তোমার হাসে যাই দিয়ে আর নাতির কেন আবাজ করে দাও, আল্লাহ নাতির আবাজ করে দাও, আছে না নাই? তাহলে ব্যক্তির মিলল দিয়ে কোরআনি বাহার আল্লাহর রসুলি বাহার সম্মান ব্যক্তির মূলল দিয়ে আল্লাহ এদুর মনত তাইব না? তো জীবের নাম অনে লইতে লাগবে এত বছর পর কিনলে হইতারনি ইবে উবের ওগি জীবের তুন সম্মান বরাদ্দ হয় না না সেই বেশি মেজবাইনে গোস্তা হাইয়ের আওয়াজই বেলন মিলে দিবে, মেজবাইনে গোস্তা হাইয়ের আওয়াজ দিবে, আওয়াজ দিবে বড় হবো না ছোট হইব? মেজবাইনে গোস্তা দ্বারা হাইও জীবনত একবারই তার একবার হসে সুবহানাল্লাহ ইয়া না মনে হতে গোস্তা হাইও ঈদুদ্দিনে মেজবান চলাতে মাশাআল্লাহ আল্লাহ আরো গরু হাইবে তৌফিক দাও আমি নি হই বেলা বড় করে হরাবে আল্লাহ সবসময় ওনারা হাসি খুশি রাখ কষ্ট ওনারা কষ্ট দি ফেলা ইরফানলার বেশি না একটা না উনুন জীবের তুন সম্মান আই যে ইবের ওই যে গুই জীবের তুন সম্মান আই যে ইবের ওই যে গুই ইবের আর বংশধর ন লাগে নাতি ফতি ন লাগে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন নিজের বাপ এর নামি নিলে হন্য বাড়ির নিজের দাদার বাপর হবর হন্ডে ন জানি দাদার বাপর নাম কি এন ন জানি কিন্তু আল্লাহর বন্ধু গিয়ে যারা ইতারার নাম জানিও সম্মান করিল অনপরের সম্মানও গরণ করে আল্লাহ ব্যাপার কি রবহতের দুনিয়ার মধ্যে যে আর প্রিয় হয়ে যাব আই আল্লাহ দুনিয়া তো আল্লাহ সম্মান রাখি আখিরাত তো আল্লাহ সম্মান রাখি সুবহানাল্লাহ বেগিনের মূলে হন সহ্য করি লাভ আর সহ্য হুইত গরম পরে আর ইন না জানিবে ওইম না কা হতা মনত সহ্যতে সহ্য করতে মন চাইলে সিয়ার লই গরম সমস্যা নাই কারণ সিয়ারি না চাইলে পাল্টাইতে দিবেন বাড়ি উজুরে সিয়ারি এঙ্গা দিস বড় ইয়েন দেছো না সহ্যিয়ান লই গরম কারণ ইয়েন সরাইয়ে রে এখন জ্বর ফরের চাই সহ্য করেন চাই কিলাই সুজে জ্বরিন কিলাই সুজে বন্ধ হব না আচ্ছা না যদি জ্বর ইলে তিয়ে তিয়ে হন বুড়ো ফকল দেখি রে ওনারে দেখি কি হবো কি হব না আজকাল মুখে না হয় তাইলে হতে তো সহ্য খণ্ডে করণ যায় হত্যারণ্য পদ্মা কেন জানি রাহন জিয়ান পরিবর্তন গরিবের ক্ষমতা পাওয়ার অনরাতত আছে ইয়ান লো সহ্য করণ গনে জানালাই ইন্দি দিতার না ইয়ুদ দিয়ম দে পরিবর্তন গরিবের সুযোগ আছে না নাই চলো সহ্য করণ এই মসজিদ ইয়ান নামাজ পড়ান যাইতো নু ক্ষমতা আছে না কারণ গরিয়ান হার জুরহন গরিয়ান হার যে গররে মানুষ আল্লাহর হবু ইয়ান নামাজ চলিব সুবহানাল্লাহ হন্নাবাজ এ আর মসজিদে তো বাইরে ক্ষমতা আর অনারার ইমাম সাহেব হুজুরুল খতিবুর মুয়াজ্জিনুল মুক্তাদির নাই ইন পরিবর্তন গরিবের ক্ষমতা এ সূর্য তুই পূর্ব দিকে উড়স যা গুমাম ভাঙি যায় গো ভাই হারা হদ্দি মাথা না বস হারা হদ্দি অসূর্য তুই পূর্ব দিকে উড়স যা আর গুমান ভাঙা তুই একখানা প্লিজ 2 ইঞ্চি একটু করে ফরদ দিন 2 ইঞ্চি কে উড়িব তো মাথা না উড়িব তো না তাহলে ইয়ান লো সহ্য করন না মানুষ কি হবো দে এদুর কি মনত তাইব না সহ্য ইয়ান লই গরণ জিয়ান পরিবর্তন গরিবের ক্ষমতা অনরাতত আছে জিয়ান পরিবর্তন গরিবের ক্ষমতা কি এত নাই ইয়ান লইয়ের সহ্য গরণের অধিকার এবেল হন জায়গা পরিবর্তন গরিবের ক্ষমতা বাই বাই রাসানা নাই ওই জীবন ওনারা কি হন দিবে রস বদল না কি এস বদল মানে বড় ভাই আছে ডাইন মিককে ছোট ভাই আছে বাম মিককে এরা বদল করিয়ে বড় ভাই জায়গা ছোট ভাই কি ছোট ভাই ইবের কি হবে আচ্ছা তাহলে বাই বাই জায়গা পরিবর্তন গরিবের ক্ষমতা আছে না নাই দেওয়াল পরিবর্তন গরিবের ক্ষমতা কেন জোর হন না শেষ ভালো যার সব ভালো তারাও আসবে কেন বড় বড় করে দিবেন বুঝি বুঝি দিবেন আর জায়গা পরিবর্তন গরিবের ক্ষমতা মানুষের আছে না নাই দেওয়াল পরিবর্তন গরিবের ক্ষমতা মানুষের আছে না নাই গরর কালার পরিবর্তন গরিবের ক্ষমতা মানুষের আছে না নাই দোয়ান পরিবর্তন গরিবের ক্ষমতা
জোর হন না? পরিবর্তন করিবার ক্ষমতা, সূর্য পরিবর্তন করিবার ক্ষমতা, চাঁদ পরিবর্তন করিবার ক্ষমতা, বৃষ্টি পরিবর্তন করিবার ক্ষমতা, ওলি পরিবর্তন করিবার ক্ষমতা, নবী পরিবর্তন করিবার ক্ষমতা চিন নাই ইন মানিলন। আমি ফকরত ককটেল বমুক গাইনি বাজি মারি দিম দে বাজে আরেকবার আওয়াজ ছোট হইলে জিন পরিবর্তন করিবার ক্ষমতা নাই ইন ক্যাঙ্গনম পরিবদে সিলিন্ডার মানিল মা তো না ফোন কেউ আছে না আজরাইলে যাতে জানিয়ে লই যাগো সহ্য করছুন না ও আজরাইলে তুই আই তোর খেলা হবে কেউ হই না কেন হত্যারণী সদায় যদি বুট করে আয় ডাহি ইতে যদি বুট করে চলি আই আরো টান মারিব আরো এতাল্লা নডাহে যুদ্ধ নগরে হদ যুদ্ধ করি লাভ জুরহনা যুদ্ধ করি লাভ তো জেন্ডে যুদ্ধ করি পরিবর্তন ক্ষমতা নাই বদ্দা এন্ডে আসলাম তু আল্লাহ তুই আদম তুই যে তো নবী বানাই হইবে তো নবীও কি আল্লাহ আল্লাহ হতে বাইশো চাইলে মানিল মানন দুই প্রকার উগল দি ঠেকাত ফরি মানন আর উগল দি মনতুন মানন ঠেকাত ফরি মানিলে কিন্তু মাইর হাবি মনতুন মানিলে ইমান ভাবি মনতুন মানিলে ইমান ভাবি সুবহানাল্লাহ না মনতুন মানিলে ইমান ভাবি এবার আরা হইলাম যাচ্ছে ঠিক আছে আল্লাহ আদমি বে আরা নবী হিসেবে মানিল মনতুন মান্নি দি ঈসা বাপসার আইসি হজন হতা হই কিন্তু আরা নবী হিসেবে মান্নি তুই ফাটাইও দে এতাল্লাই মান্নি দি আরা নবীরে নবী অকলের ইমাম বানাইও দে আল্লাহ মানিলই আই মানিলই শফিউল মুজদামিন নবীরে বানাইও দে আল্লাহ আরা মানিলই ইন্না আতাইনা কাল কাউসার দিও দে আল্লাহ আরা মানিলই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাস ফরিদান করাইও দে আল্লাহ আরা মানিলই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা দিও দে আল্লাহ আই মানিলই আরা মানিলই ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হইও দে আল্লাহ আরা মানিলই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা হইও দে আল্লাহ আরা মানিলই রব হদা মান্নুস না তুই মুসলমান হইস আল্লাহ আর একখানা বুদ্ধি করে চলিবে তৌফিক দান করুক অতি চালাকের বুদ্ধি আর চালাকি এক ন চালাকি মানে কি হত্যারণ নেই চালাকি মানে হল দি অন্যর হতির লেজিয়েন চিন্তা করন বেশি ফোন দিতে দেখায় মামলা কান দেশন এইটার নামে বাজি যাইব তো আছে না আল্লাহ হদ তুই আর বান্দারে গর্ত ফলাই বেললে সালা কি করছিস গর্ত হব খুঁজছিস আল্লাহ তিন খুঁজছি সদাই তোরে গর্ত ফলাই বেললে 3 তারিখকে নৌ করলি এবার যা মনত তাই গুনাবাজি এতাল্লাই সিডিঙ্গা বাসাত হদে জাল্লাই গর্ত ঘুরে ও মাথো না সিডিঙ্গা কলা মাথো না জাল্লাই গর্ত ঘুরে এই গর্ত দিতে আচ্ছা অনেজাতে আরে ফালাই বেললাই অনেজাতে ইমরান হুজুরে ফালাই বেললাই ইও তো গর্ত কুল্লুন ইমরান হুজুর তো না জানে গর্তই বিয়ত আছে কিন্তু অনে তো জানন আচ্ছা অনে জীবন তাইবেন না গর্তই বেদ তো জানলে গর্তগুলি বেদ কেন পরে উনন অনে যেতে আল্লাহর বান্দারে ফেরাই বেললে গর্ত কুল্লুন বুঝুন বান্দাই বের আল্লাহ অনল্লাহ আরেক মিকে গর্ত তিন্ন করে দিই এই গর্ত না অনে জানন এবার অনেই তার সাইতালে কিন্তু ইমরান হুজুর ফরেননি সাই আমার হতম বাদে যে ইমরান হুজুর ফরে কি আমারে মা যে খুশি এবার খুশি এরে এক দূরে যাইতে লাগে কিন্তু অনে খিরে মাইলে ফিরে রায় না খুললাম ইউন হত্তু নাইলো আল্লাহ হতে তুই আর বান্দারলে কুজ্জু সাই তোরলে কুজ্জি দি এবার হন চালাক না গাদা বাজে আরা অতি গাদা শুধু গাদা না আরা গাদা আরা দিলে গাদাও আসে ঠিক না বেটি খাও না গাদায় হতে তোরা না মানুষ মাইলে ফিরে তোরার নান মানুষ হন তোর গাদা হন বহুত বালা কারণ তোরা মা ভাইরা জান্নাত লই ন পারস তোরার নাম গাদার হন হত্যারে ঠিক না বে ঠিক আল্লাহ আর বেগ গুণের বুঝিবে তৌফিক দান করুক আমিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিবে তৌফিক দান করুক মা বাবা সেবা বড়র সম্মান ছোটর স্নেহ করিবে তৌফিক দান করুক শেষে কান হতালো আই অনর্থন বিদায় লিয়ুম হতানল দি আর দুনিয়া মিদি আইসিদি কিল্লাই ওই প্রথম হতা হন না বাজে আর দুনিয়াতে আইসিদি কিল্লাই আমাদের যাওয়াটা যেন মানুষের খুশির কারণ না হয় আমাদের যাওয়াটা যেন এমনভাবে হয় মানুষ যেন মন ভরে দোয়া করে রবের কাছে আমাদের জানাজায় উপস্থিত হয়ে জানাজার শেষ করে খাটিয়া যখন লাশ নিয়ে যখন নিয়ে যাওয়া হবে দূর থেকে যেন মানুষ সেই শেষ যাত্রাটা দেখে যেন চোখের পানি ফেলে ফেলে বলতে থাকে আল্লাহ তোমার জিম্মাদারি দান করলাম তোমার জিম্মাদারিতে দিয়ে দিলাম
আল্লাহ আমার বন্ধুকে, আমার ভাইকে, আমার এলাকার মানুষকে তোমার জিম্মাদারির হেফাজতে ছেড়ে দিলাম, তোমার জিম্মাদারির হেফাজতে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি একটু দেখিও, তোমার রহমত দিয়ে একটু আবরণ করে রাখিও। আল্লাহ কবরের পরীক্ষাটা তার জন্য আল্লাহ একটু সহজ করে দিও। আল্লাহ সে অন্ধকার সহ্য করতে পারে না, আজকে সে কবরের অন্ধকার, ভয়ানক অন্ধকার তার সামনে কিছুক্ষণ পরে পরীক্ষা হয়ে আসবে। আল্লাহ দুইজন ফেরেশতা ভয়ানক রূপ নিয়ে তার কাছে আসবে, কঠিন আওয়াজে প্রশ্ন করবে। আল্লাহ আমার এই এলাকার মানুষটা তা সহ্য করতে পারবে না, আল্লাহ তার জন্য প্রশ্নগুলো একটু আসান করে দিও, উত্তরটা তোমার রহমত দিয়ে দিও। এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় সফলতা, এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় পাওয়া। প্রত্যেকটা জানাজা আমাদেরকে শিক্ষা দেয়, আজকে তুমি তোমার চোখে যেমন অন্যের যাওয়াটা দেখছো, একদিন তুমি শুয়ে থাকবা, তোমার যাত্রাটা অন্যরা দেখবে, অন্যরা থাকবে। দুনিয়াতে থাকতে আসনি তোমরা, যাওয়ার জন্যই এসেছো। এই বুঝটা বুঝে প্রত্যেকটা কদমে রবকে খুশি করার চেষ্টার প্রয়াস যারা করে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, নবীর সুন্নতকে যে আমল করে জীবন সাজানোর চেষ্টা করে, দুনিয়াও তার জন্য নিয়ামত হয়ে যায়, আখিরাতও তার জন্য সুন্দর হয়ে যায়। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের দোয়া নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর কথা, সবাইকে খুশি করতে যায়েন না, জীবন শেষ হয়ে যাবে। দুই কথার একটু মিল খুঁজে নেবেন। বর্তমানে তো নিজের রক্তের মানুষকেও খুশি রাখা যায় না, বাহিরের মানুষের কথা আর কি বলা যায়। যাকে খাওয়ানো হয় 2 বছর পরে সেই আঙ্গুল তুলে কথা বলে, কি করছস আমার জন্য তুই। বড়দেরকে দেখলে আগে ছোটরা ছাট হয়ে যেত, অনেক সময় সাইকেলে থাকলে নেমে যেত শ্রদ্ধা সম্মানে। আর এখন এমন পরিস্থিতি এসে সামনে দাঁড়িয়েছে, ছোটদেরকে আসতে দেখলে বড়রা রাস্তা ছেড়ে দিচ্ছে, সাইট হয়ে যাচ্ছে। কেন? ইজ্জতের ভয়ে, অপমানের ভয়ে, বিয়াদবির ভয়ে। দিন দিন কেমন জানি আমরা মডার্ন হতে হতে অমানুষ হয়ে যাচ্ছি। সবাইকে খুশি রাখতে যায়েন না, এটা অসম্ভব। তাই বলি কি, আল্লাহকে খুশি রেখে চলেন। যতটুক পারেন আপনার দিলে প্রশান্তি হওয়া পর্যন্ত, উত্তরটা যতক্ষণ না আসবে দিল থেকে, ততক্ষণ কাজ করে যাবেন। শুধু রবকে খুশি করার নিয়তে কাজ করতে থাকেন। আর একটু জোরে বলি, শুধু রব্বুল আলামিনকে রাজি করার নিয়তে কাজ করতে থাকেন, সর্বোচ্চ চেষ্টা করে। মানুষ আপনাকে নিয়ে যা বলার বলুক, যেমনে বলার বলুক, বলতে দেন। কারণ আপনাকে জান্নাত মানুষে দিবে না, আপনার রবে দিবে। আপনার হিসাবটা মিসকাল যাররা মানুষের কাছে দিতে হবে না, রবের কাছে দিতে হবে। সুতরাং রব যদি রাজি হয়, সবাই নারাজ হলো, আপনার কোনো কিছু ক্ষতি। শয়নের স্বপনে, কাজের প্রত্যেকটা কাজে শুধু রবকে খুশি করার নিয়তটা মাথায় রাখবেন। দেখবেন আপনার কঠিন কাজ অনেক সময় সহজ হয়ে যাবে। বান্দা যখন চেষ্টা করে, রব্বুল আলামিনও তাকে দয়া করে সহজ করে দেয়। বলেন সুবহান। আল্লাহ আমাদের আজকের হাজিরি কবুল করুক। আর একটু জোরে উলামায়ে কেরাম যারা তশরিফ আওয়ারি আছেন, বসে আছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, ইজ্জতে, রিজিকে হাজার 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 গুণ বরকত দান করুক। এই মসজিদ সহ মসজিদের সাথে সংশ্লিষ্ট অতীত থেকে আজ পর্যন্ত যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছিলেন, মুসল্লি হয়ে এসেছিলেন, খতিব হয়ে নামাজ পড়িয়েছিলেন, ইমাম হয়ে, মুয়াজ্জিন হয়ে, খাদেম হয়ে খেদমত করেছেন, অভিভাবক হয়ে সেবা করেছেন মসজিদের, আজকে কবরের বাসিন্দা হয়ে আছেন, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। এখনো যারা খেদমতে সংশ্লিষ্ট আছেন, আপন আপন জায়গা থেকে সবাইকে শুধুমাত্র রবের খুশির জন্য কাজ করার, একত্রিত থাকার তৌফিক দান করুন। জানেন আজকের এই মসজিদ আপনার হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। সেজন্য মসজিদে নামাজ পড়ে আসার চেষ্টা করবেন, কবুল হওয়ার পার্সেন্টেজ বেড়ে যায়। 50 জন নামাজি নামাজ পড়লো, একজনের সিজদাও যদি কবুল হয়, ওই একজনের উসিলায় রব বাকি সবারগুলোও কবুল করে নেয়। হুজুরের জন্য দোয়া করবেন, যারা খাদমতে খাদিম হিসেবে আছেন, মসজিদের মালিক বনে নয়, খাদেম হিসেবে থাকতে পারলে ইজ্জত পাওয়া যায়।
সেজন্য দেখবেন সৌদি আরবের বাদশাকে সবসময় বলে মালিক 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 মালিক, বাদশা বাদশা বাদশা। যখনই দুই হেরমের কথা বলে তখন বিভিন্ন সময় টিভিতে শুনবেন খাদেমান বলে, খাদেমাইন। সৌদি বাদশাকেও মক্কা মদিনার হেরমের মসজিদের কথা বললে আর বাদশা বলে না, খাদেম বলে। কি বলে? একটু জোরে বলেন, কি বলে? আপনি মিডল ইস্টে দেখবেন মসজিদের যেগুলো সরকারি মসজিদ এগুলোকে মালিক বলে না, বলে যে খাদেম। কারণ কিছু কিছু জায়গার খাদেম হয়ে থাকা বাদশাহীর চাইতেও দামি। মসজিদের খেদমত করা যার তার নসিবে জুটে না। রব্বুল আলামিন যাকে দয়া করে গোলামি করার সুযোগ দেয় তারাই মসজিদের খেদমত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সবার সহযোগিতায় মসজিদকে ভালোবাসবেন, ইঞ্চি ইঞ্চি কোনাকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। কেন? ঘরটা কার? জোরে বলেন, ঘরটা কার? এবার উত্তরটা এভাবে দিবেন, ঘরটা আমার আল্লাহর বলবেন। ঘরটা কার? মাশাআল্লাহ বলেন, ঘরটা কার? ঘরটা কার? আল্লাহর ঘরের সম্মান আল্লাহর বান্দারাই দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আমার ভাই অনুরোধ করেছিলেন কই যতটুকু পারেন একটু দেওয়ার চেষ্টা করেন। আমিও দেওয়ার চেষ্টা করেছি যতটুকু এই অসুস্থ শরীর নিয়ে। সবাইকে খুশি করতে যায়েন না, জীবন শেষ হয়ে যাবে। বর্তমানে তো নিজের রক্তের মানুষকেও খুশি রাখা যায় না, বাহিরের মানুষের কথা আর কি বলা যায়। যাকে খাওয়ানো হয় 2 বছর পরে সেই আঙ্গুল তুলে কথা বলে, কি করছস আমার জন্য তুই। সবাইকে খুশি রাখতে যায়েন না, এটা অসম্ভব। তাই বলি কি, আল্লাহকে খুশি রেখে চলেন। যতটুক পারেন আপনার দিলে প্রশান্তি হওয়া পর্যন্ত উত্তরটা ততক্ষণ যতক্ষণ না আসবে দিল থেকে ততক্ষণ কাজ করে যাবেন। শুধু রবকে খুশি করার নিয়তে কাজ করতে থাকেন, শুধু রব্বুল আলামিনকে রাজি করার নিয়তে কাজ করতে থাকেন সর্বোচ্চ চেষ্টা করে। মানুষ আপনাকে নিয়ে যা বলার বলুক, যেমনে বলার বলুক, বলতে দেন। কারণ আপনাকে জান্নাত মানুষে দিবে না, আপনার রবে দিবে। আপনার হিসাবটা মিসকাল যাররা মানুষের কাছে দিতে হবে না, রবের কাছে দিতে হবে। সুতরাং রব যদি রাজি হয়, সবাই নারাজ হলো, আপনার কোনো কিছু ক্ষতি। শয়নের স্বপনে কাজের প্রত্যেকটা কাজে শুধু রবকে খুশি করার নিয়তটা মাথায় রাখবেন। দেখবেন আপনার কঠিন কাজ অনেক সময় সহজ হয়ে যাবে। বান্দা যখন চেষ্টা করে রব্বুল আলামিনও তাকে দয়া করে সহজ করে দেয়। বলেন সুবহান। একজন বান্দা রবের কাছে দোয়া করছেন, নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব নবী পাশ দিয়ে যাচ্ছেন। ওনার শব্দে দোয়ার শব্দগুলা শুনে নবীজি দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছে, এই বান্দা এখন যা চাইবে রব তাকে তাই দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এমন কি আমল করলো রবের কাছে যা চাইবে তাই দিবে? নবী বলছেন, তার বলার ধরনটাই ছিল এত আদরের, তার বলার ধরনটাই ছিল এত মধুর। ইয়া রাসূলুল্লাহ কি বললেন? ও কি বলল? বলে যে সে বলছে রবের কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই। কেন চাই আল্লাহ জানো? কারণ তুমিই তো আমার আল্লাহ। আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই কারণ তুমি আমার আল্লাহ, আমার অধিকার আছে তোমার কাছে চাওয়ার। আবদার করে রবের কাছে চাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ তুমি আমার আল্লাহ বলে আমি তোমার কাছে চাচ্ছি, তুমি আমার দাতা বলে আমি তোমার কাছে চাচ্ছি। তার আবদার করে কথা বলাটা রবের কাছে এত পছন্দ হয়েছে, রব খুশি হয়েছে। সে এখন যা চাইতে থাকবে রব তাকে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের সে প্রেমও নাই, সে জবানও নাই, সে পবিত্রতাও নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়ামত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। প্রত্যেক দিন সকাল বেলা প্রত্যেকজন বান্দার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে রহমতের ফেরেশতারা আসে, এসে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকে, রবের হুকুম মোতাবেক অপেক্ষা করতে থাকে। কিন্তু আপনি আমি তো ঘুমের মধ্যেই নাক ডেকে ডেকে সময় পার করে দিচ্ছি। নির্দিষ্ট সময় থাকার পরে সে ফেরেশতা রবকে বলে, ইয়া রব, কার জন্য তুমি রহমত পাঠাইলা সে তো রহমত নিতে আগ্রহ দেখাচ্ছে না, কার জন্য তুমি দয়া করে নিয়ামত পাঠালা সে তো নিয়ামত নিতেও রাজি না, ঘরের দরজাটা পর্যন্ত খুলতেছে না, ঘরের দরজা পর্যন্ত খুলছে না, সে লাপের মধ্যে শুয়ে আছে, সে এরকম বিছনায় শুয়ে আছে, আজানটা দিয়ে তাকে তুমি স্মরণ করে দিয়েছো সে ভুলে যাবে বলে, তারপরেও সে আসতেছে না। রব বলে যে একটু অপেক্ষা কর,
আমার বান্দা হয়তো আসতে পারে, একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে। ফেরেশতা দাঁড়িয়ে থাকে, আসার তো কোনো খবর নেই। নির্দিষ্ট সীমা পার হওয়ার পর ফেরেশতা বলে, আল্লাহ এই নিয়ামত রহমত নিয়ে আমি এখন কি করব? রব বলে যে আমার বান্দা যেহেতু নেই নাই, এগুলাকে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে রেখে দে, জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ছড়িয়ে দে। সেই কারণেই জঙ্গলে পাহাড়ে দেখবেন কোনো মানুষ ছাড়াই গাছেরও অভাব নাই, ফলেরও অভাব নাই, যত্নকারী কেউ নাই, কিন্তু ফল ফলাদির কোনো অভাব নাই। জঙ্গলে কোনো মানুষ, জোরে বলেন, জঙ্গলে কোনো মানুষ, ফলের কোনো অভাব, গাছের কোনো অভাব। এবার গাছটারে জিজ্ঞেস করেন, আমরা এত মানুষ যত্ন নিও, আমার এলাকার গাছ এত বড় হয় না, তুই জঙ্গলে গাছ যেখানে সেখানে তো মানুষই আসতে পারে না, তোর রুকলো কে, হইলিও কেমনে, সারও পাইলি কই? গাছে বলে যে মালিক একজন আছে। আর একটু জোরে বলি না, এই তাওয়াক্কুল বর্ষা যদি আমাদের প্রত্যেকজনের মনে চলে আসে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রবের ফরমান, বান্দারে তাওয়াক্কুল যদি করার মতো করতে জানোস, বর্ষা যদি আমার উপর করার মতো করতে জানোস, জগতে বলবে তোর বাঁচার রাস্তা নাই, সেখানেও আমি বাঁচার রাস্তা বের করে দিব। তোর পকেটে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, আলমারিতে টাকা নাই, বউয়ের স্বর্ণ নাই, কিচ্ছু নাই, তুই বলবি যে খাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গার থেকে তোকে আমি রিজিক দিব, তুই শুধু পেতেই থাকবি, অবাক হতেই থাকবি, পেতেই থাকবি, অবাক হতেই থাকবি। কারণ রাজ্জাক তো আমি আছি। আমি রব চাইলে পাথরের ভিতর থেকেও জিন্দা ওটও বের করে দেখাইতে পারি। আল্লাহর উপর ভরসা যদি আমরা বাড়াইতে পারি, আমাদের জীবনে এমনি শুকরিয়া চলবে। সবাই বলেন শুকরিয়া চলবে। পাইলেও আলহামদুলিল্লাহ। মন থেকে বলেন, মুখ থেকে বলার যে অভ্যাসটা হচ্ছে এটা যেন মন থেকে আসে, চেষ্টা করেন। পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আবার বলেন, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায়, সবাই বলেন সর্বাবস্থায়, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বললে লস না লাভ? যারা লাভ চায় তারা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, হাঁটতে বসতে শুইতে হাঁটতে যখনই পারি ইস্তেগফার, ইস্তেগফার, ইস্তেগফার। যদি সেটা কোনোভাবে সম্ভব না হয়, অন্তত ঘুমানোর আগে 5 মিনিট আগে মাফ করে দাও, মাফ করে দাও, তুমি রহমান, মাফ করে দাও। 2 মিনিট। আমি সাজেস্ট করব সবচেয়ে উত্তম হচ্ছে যে ঘুমানোর আগে। কেন জানেন? যখন মানুষ ঘুমাতে যায়, 100 জন এক রুমে থাকলো, মানুষ ঘুমায় গেলে কিন্তু আপনি জেগে থাকলে আপনাকে একা মনে হয়। সেজন্য শুয়ে সব কাজ শেষ করে, সব কাজ মানে বুঝছেন তো, মোবাইল শরীফই বেরি, কাজকর্ম শেষ করে রবের দরবারে স্যালেন্ডার হয়ে, ইয়া রব এত দয়া করতেছো, আল্লাহ কিভাবে শুকরিয়া করব সেটাও জানি না। একটা ভালো করলে 10টা গুনাহ করে বসে থাকে, কিন্তু আমার মনটা বড় বড়, কারণ আমার রব হচ্ছে তুমি। আমাদের যাওয়াটা যেন মানুষের খুশির কারণ না হয়, আমাদের যাওয়াটা যেন এমনভাবে হয় মানুষ যেন মন ভরে দোয়া করে রবের কাছে। আমাদের জানাজায় উপস্থিত হয়ে জানাজার শেষ করে খাটিয়া যখন লাশ নিয়ে যখন নিয়ে যাওয়া হবে, দূর থেকে যেন মানুষ সেই শেষ যাত্রাটা দেখে যেন চোখের পানি ফেলে ফেলে বলতে থাকে, আল্লাহ তোমার জিম্মাদারি দান করলাম, তোমার জিম্মাদারিতে দিয়ে দিলাম। আল্লাহ আমার বন্ধুকে, আমার ভাইকে, আমার এলাকার মানুষকে তোমার জিম্মাদারির হেফাজতে ছেড়ে দিলাম, তোমার জিম্মাদারির হেফাজতে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি একটু দেখিও, তোমার রহমত দিয়ে একটু আবরণ করে রাখিও। আল্লাহ কবরের পরীক্ষাটা তার জন্য আল্লাহ একটু সহজ করে দিও। আল্লাহ সে অন্ধকার সহ্য করতে পারে না, আজকে সে কবরের অন্ধকার, ভয়ানক অন্ধকার তার সামনে কিছুক্ষণ পরে পরীক্ষা হয়ে আসবে। আল্লাহ 2 জন ফেরেশতা ভয়ানক রূপ নিয়ে তার কাছে আসবে, কঠিন আওয়াজে প্রশ্ন করবে, আল্লাহ আমার এই এলাকার মানুষটা তা সহ্য করতে পারবে না, আল্লাহ তার জন্য প্রশ্নগুলো একটু আসান করে দিও, উত্তরটা তোমার রহমত দিয়ে দিও। এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় সফলতা, এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় পাওয়া। প্রত্যেকটা জানাজা আমাদেরকে শিক্ষা দেয়,
আজকে তুমি তোমার চোখে যেমন অন্যের যাওয়াটা দেখছো, একদিন তুমি শুয়ে থাকবা, তোমার যাত্রাটা অন্যরা দেখবে, অন্যরা থাকবে। দুনিয়াতে থাকতে আসনি তোমরা, যাওয়ার জন্যই এসেছো। এই বুঝটা বুঝে প্রত্যেকটা কদমে রবকে খুশি করার চেষ্টার প্রয়াস যারা করে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, নবীর সুন্নতকে যে আমল করে জীবন সাজানোর চেষ্টা করে, দুনিয়াও তার জন্য নিয়ামত হয়ে যায়, আখিরাতও তার জন্য সুন্দর হয়ে যায়। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের দোয়া নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর কথা, সবাইকে খুশি করতে যায়েন না, জীবন শেষ হয়ে যাবে। দুই কথার একটু মিল খুঁজে নেবেন। বর্তমানে তো নিজের রক্তের মানুষকেও খুশি রাখা যায় না, বাহিরের মানুষের কথা আর কি বলা যায়। যাকে খাওয়ানো হয় 2 বছর পরে সেই আঙ্গুল তুলে কথা বলে, কি করছস আমার জন্য তুই। বড়দেরকে দেখলে আগে ছোটরা ছাইট হয়ে যেত, অনেক সময় সাইকেলে থাকলে নেমে যেত শ্রদ্ধা সম্মানে। আর এখন এমন পরিস্থিতি এসে সামনে দাঁড়িয়েছে, ছোটদেরকে আসতে দেখলে বড়রা রাস্তা ছেড়ে দিচ্ছে, সাইট হয়ে যাচ্ছে। কেন? ইজ্জতের ভয়ে, অপমানের ভয়ে, বিয়াদবির ভয়ে। দিন দিন কেমন জানি আমরা মডার্ন হতে হতে অমানুষ হয়ে যাচ্ছি। সবাইকে খুশি রাখতে যায়েন না, এটা অসম্ভব। তাই বলি কি, আল্লাহকে খুশি রেখে চলেন। যতটুক পারেন আপনার দিলে প্রশান্তি হওয়া পর্যন্ত, উত্তরটা ততক্ষণ যতক্ষণ না আসবে দিল থেকে, ততক্ষণ কাজ করে যাবেন। শুধু রবকে খুশি করার নিয়তে কাজ করতে থাকেন। আর একটু জোরে বলি, শুধু রব্বুল আলামিনকে রাজি করার নিয়তে কাজ করতে থাকেন, সর্বোচ্চ চেষ্টা করে। মানুষ আপনাকে নিয়ে যা বলার বলুক, যেমনে বলার বলুক, বলতে দেন। কারণ আপনাকে জান্নাত মানুষে দিবে না, আপনার রবে দিবে। আপনার হিসাবটা মিসকালা যাররা মানুষের কাছে দিতে হবে না, রবের কাছে দিতে হবে। সুতরাং রব যদি রাজি হয়, সবাই নারাজ হলো, আপনার কোনো কিছু ক্ষতি। শয়নের স্বপনে, কাজের প্রত্যেকটা কাজে শুধু রবকে খুশি করার নিয়তটা মাথায় রাখবেন। দেখবেন আপনার কঠিন কাজ অনেক সময় সহজ হয়ে যাবে। বান্দা যখন চেষ্টা করে, রব্বুল আলামিনও তাকে দয়া করে সহজ করে দেয়। বলেন সুবহান। আল্লাহ আমাদের আজকের হাজিরি কবুল করুক। আর একটু জোরে উলামায়ে কেরাম যারা তশরিফ আওয়ারি আছেন, বসে আছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, ইজ্জতে, রিজিকে হাজার 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 গুণ বরকত দান করুক। এই মসজিদ সহ মসজিদের সাথে সংশ্লিষ্ট অতীত থেকে আজ পর্যন্ত যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছিলেন, মুসল্লি হয়ে এসেছিলেন, খতিব হয়ে নামাজ পড়িয়েছিলেন, ইমাম হয়ে, মুয়াজ্জিন হয়ে, খাদেম হয়ে খেদমত করেছেন, অভিভাবক হয়ে সেবা করেছেন মসজিদের, আজকে কবরের বাসিন্দা হয়ে আছেন, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। এখনো যারা খেদমতে সংশ্লিষ্ট আছেন, আপন আপন জায়গা থেকে সবাইকে শুধুমাত্র রবের খুশির জন্য কাজ করার, একত্রিত থাকার তৌফিক দান করুন। জানেন আজকের এই মসজিদ আপনার হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। সেজন্য মসজিদে নামাজ পড়ে আসার চেষ্টা করবেন, কবুল হওয়ার পার্সেন্টেজ বেড়ে যায়। 50 জন নামাজি নামাজ পড়লো, একজনের সিজদাও যদি কবুল হয়, ওই একজনের উসিলায় রব বাকি সবারগুলোও কবুল করে নেয়। হুজুরের জন্য দোয়া করবেন, যারা খাদমতে খাদেম হিসেবে আছেন, মসজিদের মালিক বনে নয়, খাদেম হিসেবে থাকতে পারলে ইজ্জত পাওয়া যায়। সেজন্য দেখবেন সৌদি আরবের বাদশাকে সবসময় বলে মালিক 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 মালিক, বাদশাহ বাদশাহ বাদশাহ। যখনই 2 হেরমের কথা বলে, তখন বিভিন্ন সময় টিভিতে শুনবেন খাদেমান বলে, খাদেমাইন। সৌদি বাদশাকেও মক্কা মদিনার হেরমের মসজিদের কথা বললে আর বাদশাহ বলে না, খাদেম বলে। কি বলে? একটু জোরে বলেন, কি বলে? আপনি মিডল ইস্টে দেখবেন মসজিদের যেগুলো সরকারি মসজিদ, এগুলোকে মালিক বলে না, বলে যে খাদেম। কারণ কিছু কিছু জায়গার খাদেম হয়ে থাকা বাদশাহী চাইতেও দামি। মসজিদের খেদমত করা যার তার নসিবে জুটে না। রব্বুল আলামিন যাকে দয়া করে গোলামি করার সুযোগ দেয়, তারাই মসজিদের খেদমত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সবার সহযোগিতায় মসজিদকে ভালোবাসবেন, ইঞ্চি ইঞ্চি কোনাকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। কেন?
ঘরটা কার? জোরে বলেন, ঘরটা কার? এবার উত্তরটা এভাবে দিবেন, ঘরটা আমার আল্লাহর বলবেন। ঘরটা কার? মাশাআল্লাহ, বলেন ঘরটা কার? ঘরটা কার? আল্লাহর ঘরের সম্মান আল্লাহর বান্দারাই দেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আমার ভাই অনুরোধ করেছিলেন যতটুকু পারেন একটু দেওয়ার চেষ্টা করেন, আমিও দেওয়ার চেষ্টা করেছি যতটুকু এই অসুস্থ শরীর নিয়ে। আমার চোখ থেকে কিন্তু আমি এই চোখে অলরেডি দেখছি না, মানে কি হানারি, আমি খুব অনুমান করে এতক্ষণ। আবার এই যে এটা যাদের হয়েছে তারা জানে টন টন করে ব্যথা করে না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে আফজল পাঁচটা জায়গায় নিয়ামতওয়ালা, কিন্তু ফজরকে একটু স্পেশাল করা হয় কেন? এটার সাথে শারীরিক মানসিক দৈনিকের প্রত্যেক দিনের কাজের শুরুটা জড়িত। সুবহানাল্লাহ বলি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলবো, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন, যার যেটা মন চায়। 24 ঘন্টা বাতাস আছে না নাই? কোন টাইমের বাতাস আপনাদের কাছে বেশি ভালো লাগে? আমি শুনি নাই। বিকালেও কিন্তু বাতাস থাকে, কিন্তু ফজরের বাতাসটা কেমন জানি একটু অন্যরকম। 24টা ঘন্টা আকাশ আছে না নাই? কোন টাইমের আকাশটা বেশি ভালো লাগে? এখনো বাতাস আছে না নাই? নিঃশ্বাস নেওয়া যাচ্ছে কি যাচ্ছে না? কোন টাইমে নিঃশ্বাস নিলে মন শান্তি হয় বলেন? ফজরের নামাজটা পড়ে যখন বের হয়, রাস্তা দিয়ে যায়, হালকা হালকা মিটি মিটি আলো, সূর্য নাই কিন্তু আলো আছে। বিজ্ঞানের ভাইরা একটু খেয়াল করবেন, সূর্য কিন্তু এখনো দেখা যায় নাই, কিন্তু আলো, এটা হচ্ছে সূর্যের ছায়ার আলো যেটাকে বলা হয়, মানে সূর্য আসতেছে, আগাম সংবাদ। না গরম না বেশি শীত, বাতাস পরিষ্কার, মাঝে মধ্যে একটু ঘ্রাণও লাগে, যদি আমি ভুল বলে না থাকি। বাতাসের মধ্যে কেমন যেন একটা অন্যরকম একটা ঘ্রাণ। আর যদি রাস্তাটা হয় গ্রামের মেঠোপথের রাস্তা, দৃশ্যটা যদি হয় গ্রামের সেই ধানের উপরে শিশির জমা, সুবহানাল্লাহ বলি না, দৃশ্যটা যদি হয় যেদিক থেকে সূর্য উঠছে কুয়াশার চাদরে ঢাকা, চোখেরও শান্তি, মনেরও শান্তি। এবার ডাক্তাররা বলে সকালবেলার সেই ভোরবেলার বাতাসটা মানুষের শরীরের জন্য উপকারী, ব্রেনের জন্য উপকারী, বলেন না সুবহানাল্লাহ। শরীরের জন্য উপকার সে সকালের বাতাস, ব্রেনের জন্য উপকার সে সকালের বাতাস। সেজন্য অনেক ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন, ফজরের পড়াটা, ফজর বেলার যেটা পড়া, সারা দিনের পড়া একরকম, ফজরের পড়া আর একরকম, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক দিন সকাল বেলা প্রত্যেকজন বান্দার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে রহমতের ফেরেশতারা আসে, এসে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকে, রবের হুকুম মোতাবেক অপেক্ষা করতে থাকে। কিন্তু আপনি আমি তো ঘুমের মধ্যেই নাক ডেকে ডেকে সময় পার করে দিচ্ছি। নির্দিষ্ট সময় থাকার পরে সে ফেরেশতা রবকে বলে, ইয়া রব, কার জন্য তুমি রহমত পাঠাইলা সে তো রহমত নিতে আগ্রহ দেখাচ্ছে না, কার জন্য তুমি দয়া করে নিয়ামত পাঠালা সে তো নিয়ামত নিতেও রাজি না, ঘরের দরজাটা পর্যন্ত খুলতেছে না, ঘরের দরজা পর্যন্ত খুলছে না, সে লাপের মধ্যে শুয়ে আছে, সেই রকম বিছনায় শুয়ে আছে, আজানটা দিয়ে তাকে তুমি স্মরণ করে দিয়েছো সে ভুলে যাবে বলে, তারপরও সে আসতেছে না। রব বলে যে একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে, একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে। ফেরেশতা দাঁড়িয়ে থাকে, আসার তো কোনো খবর নেই। নির্দিষ্ট সীমা পার হওয়ার পর ফেরেশতা বলে, আল্লাহ এই নিয়ামত রহমত নিয়ে আমি এখন কি করব? রব বলে যে আমার বান্দা যেহেতু নেই নাই, এগুলাকে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে রেখে দে, জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ছড়িয়ে দে। সেই কারণেই জঙ্গলে পাহাড়ে দেখবেন কোনো মানুষ ছাড়াই গাছেরও অভাব নাই, ফলেরও অভাব নাই, যত্নকারী কেউ নাই, কিন্তু ফল ফলাদির কোনো অভাব নাই।
আপনার আমার ঘরের সামনে একটা আম গাছ টুকলে কত যত্ন, ইয়েন দ টাইল দ বেড়া দ এন দ হ্যান দ, 6 বছর বাদ আমুক ধরে দিব লেঙ্গা ভুল হই ফেলার ইন্নমা থেকে কত কিছু দিয়ে রে, সার ফার মার টার। জঙ্গলে কোনো মানুষ, জোরে বলেন, জঙ্গলে কোনো মানুষ, ফলের কোনো অভাব, গাছের কোনো অভাব। এবার গাছটারে জিজ্ঞেস করেন, আমরা এত মানুষ যত্ন নিও, আমার এলাকার গাছ এত বড় হয় না, তুই জঙ্গলে গাছ যেখানে সেখানে তো মানুষই আসতে পারে না, তোরে রুকলো কে, হইলিও কেমনে, সারও পাইলি কই? গাছে বলে যে মালিক একজন আছে। আর একটু জোরে বলি না, এই তাওয়াক্কুল বর্ষা যদি আমাদের প্রত্যেকজনের মনে চলে আসে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রবের ফরমান, বান্দারে তাওয়াক্কুল যদি করার মতো করতে জানোস, বর্ষা যদি আমার উপর করার মতো করতে জানোস, জগতে বলবে তোর বাঁচার রাস্তা নাই, সেখানেও আমি বাঁচার রাস্তা বের করে দিব। তোর পকেটে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, আলমারিতে টাকা নাই, বউয়ের স্বর্ণ নাই, কিচ্ছু নাই, তুই বলবি যে খাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে তোকে আমি রিজিক দিব, তুই শুধু পেতেই থাকবি, অবাক হতেই থাকবি, পেতেই থাকবি, অবাক হতেই থাকবি। কারণ রাজ্জাক তো আমি আছি, আমি রব চাইলে পাথরের ভিতর থেকেও জিন্দা ওঁটও বের করে দেখাইতে পারি। আল্লাহর উপর ভরসা যদি আমরা বাড়াইতে পারি, আমাদের জীবন এমনি সুবহানাল্লাহ নহ, শুকরিয়া চলবে। সবাই বলেন শুকরিয়া চলবে। পাইলো আলহামদুলিল্লাহ। মন থেকে বলেন, মুখ থেকে বলার যে অভ্যাসটা হচ্ছে এটা যেন মন থেকে আসে, চেষ্টা করেন। পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আবার বলেন পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায়, সবাই বলেন সর্বাবস্থায়, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বললে লস না লাভ? যারা লাভ চায় তারা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, হাঁটতে বসতে শুইতে হাঁটতে যখনই পারি ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার। যদি সেটা কোনোভাবে সম্ভব না হয়, অন্তত ঘুমানোর আগে 5 মিনিট আগে মাফ করে দাও না, মাফ করে দাও, মাফ করে দাও, তুমি রহমান, মাফ করে দাও, 2 মিনিট। আমি সাজেস্ট করব সবচেয়ে উত্তম হচ্ছে যে ঘুমানোর আগে। কেন জানেন? যখন মানুষ ঘুমাতে যায়, 100 জন এক রুমে থাকলো, মানুষ ঘুমাই গেলে কিন্তু আপনি জেগে থাকলে আপনাকে একা মনে হয়। সেজন্য শুয়ে সব কাজ শেষ করে, সব কাজ মানে বুঝছেন তো, মোবাইল শরীফই বেরি, কাজকর্ম শেষ করে রবের দরবারে স্যালেন্ডার হয়ে, ইয়া রব এত দয়া করতেছো আল্লাহ, কিভাবে শুকরিয়া করব সেটাও জানি না। একটা ভালো করলে 10টা গুনাহ করে বসে থাকে, কিন্তু আমার মনটা বড় বড়, কারণ আমার রব হচ্ছে তুমি। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদের পাশ দিয়ে। মসজিদের ভিতরে একজন এমনভাবে দোয়া করছেন, ওনার দোয়ার শব্দগুলা নবীজি শুনে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। একজন বান্দা রবের কাছে দোয়া করছেন, নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব নবী পাশ দিয়ে যাচ্ছেন, ওনার শব্দে দোয়ার শব্দগুলা শুনে নবীজি দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবা, এই বান্দাটা এখন যা চাইবে আমার রব তাকে তাই দিবে। আশেকের আওয়াজটা লাগবে, আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলছে, এই বান্দা এখন যা চাইবে রব তাকে তাই দিবে। সাহাবায়ে কেরাম তো জানেন, প্রশ্ন করতেই থাকতেন, কারণ ওনারা জানতেন ওনাদের প্রশ্নগুলো আমাদের হাজার রাস্তা সহজ করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এমন কি আমল করলো, সে এমন কি কাজ করলো যে রবের কাছে যা চাইবে তাই দিবে? নবী বলছেন, তার বলার ধরনটাই ছিল এত আদরের, তার বলার ধরনটাই ছিল এত মধুর। ইয়া রাসূলুল্লাহ কি বললেন? ও কি বলল? বলে যে সে বলছে রবের কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই। কেন চাই আল্লাহ জানো? কারণ তুমিই তো আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই, কারণ তুমি আমার আল্লাহ, আমার অধিকার আছে তোমার কাছে চাওয়ার। আবদার করে রবের কাছে চাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ তুমি আমার আল্লাহ বলে আমি তোমার কাছে চাচ্ছি, তুমি আমার দাতা বলে আমি তোমার কাছে চাচ্ছি। তার আবদার করে কথা বলাটা রবের কাছে এত পছন্দ হয়েছে, রব খুশি হয়েছে, সে এখন যা চাইতে থাকবে রব তাকে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের সে প্রেমও নাই, সে জবানও